নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দারুণ স্বাদের একটি ডিমের রেসিপি। এই ডিমের রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আমার মতো করে এইভাবে একবার ডিমের রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিমের রেসিপিটি। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে এভাবে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। তারপর নুন দিলাম হাফ টিস্পুন মতো, আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে প্রথমে মাখিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে হাতের সাহায্যে ডিমগুলোতে মাখিয়ে নেব। এরপর কড়াইতে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ডিমের কাটা অংশটা যেদিকে রয়েছে সেটা আমি তেলের দিকে দিয়ে দিলাম। এইভাবে করে ডিমটা ভাজলে ডিমের কুসুমগুলো বেরিয়ে আসবে। এইভাবে করে সবকটি ডিম আমি দিয়ে দিলাম। 5 মিনিট মতো ডিমের একটা পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এইভাবে করে উল্টে দিলাম, যাতে উল্টো দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। ভালো করে ভেজে নিয়ে এরপর আমি ডিমগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিলাম। পরে মিক্সির ছোট বাটিতে 1 টেবিল স্পুন মতো হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে, আর তার সাথে 2 টেবিল স্পুন মতো পোস্ত, আর তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কুড়ো। আপনারা এখানে স্লাইস করেও নারকেল দিতে পারেন। আমি তার সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এরকম ঠিক দেখতে হবে পেস্টটা। ডিমটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম একদম অফ করে রেখেছিলাম। আর তার সাথে 2 টেবিল স্পুন মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন, আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন মতো সর্ষের তেল। এরপর চামচের সাহায্যে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে মশলাগুলোকে এইভাবে করে ডিমের ওপরে দিয়ে দিলে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে ঢুকে যাবে। করে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমার আজকের ডিমের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক দেবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।